আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসার প্রসেস সম্পর্কে জানব। সিসকো প্যাকেট ট্রেসারে মূলত নিচের এই অংশগুলো নিয়েই মূলত কাজ করা হয়। এই অংশগুলো মধ্যে শুধু ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে নেটওয়ার্ক ডিভাইস, দেন হচ্ছে আমাদের লাগবে ইন ডিভাইসটা, আর দেন লাগবে হচ্ছে কানেকশন। ঠিক আছে, দেন প্রথমে আমরা দেখতেছি নেটওয়ার্ক ডিভাইস। প্রথমে ক্লিক করব, তারপরে নিচের অংশগুলো দেখবেন: রাউটার, সুইচ, হাব, ওয়্যারলেস ডিভাইস, সিকিউরিটি, ওয়াল। তো আমরা এই গোলাকার যে অংশটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাউটার। রাউটারে ক্লিক করে এই অংশগুলো হচ্ছে রাউটারের মডেল। ঠিক আছে, তো আমরা 9041 রাউটারটা নিয়ে নিলাম। এই গোলাকার অংশগুলো হচ্ছে রাউটার। দেন হচ্ছে এখানে সুইচ চাপ দিয়ে এখানে হচ্ছে সুইচের মডেলগুলো আসবে। 2960 আমরা এখানে এসএসটি নিব। 2960 প্রথমে সাজিয়ে নেই যাতে বুঝতে সুবিধা হয়। তো এই যে চার কোণা আকৃতির যেটা অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুইচ, আর গোলাকার যে অংশটি হচ্ছে এটা হচ্ছে রাউটার। দেন হচ্ছে আমরা ইন ডিভাইস নিয়ে নিই। ইন ডিভাইসের জন্য আমাদের এখানে ইন ডিভাইস ক্লিক করতে হবে। দেন হচ্ছে এই পাশের অংশগুলো ইন ডিভাইস দেখা যাচ্ছে, যেমন আমি এখানে পিসি নিলাম, ল্যাপটপ নিলাম, এখানেও পিসি নিলাম, ল্যাপটপ নিলাম। দেন আমাদের কাজগুলো হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কানেকশন দরকার। কানেকশন হিসেবে আমি হচ্ছে অটোটা সিলেক্ট করব। অটোটা সিলেক্ট করলে অটোমেটিক সব অ্যাড করে দেয় খুব সহজে। তো অ্যাড করতেছি। দেখলেন খুব সহজেই আমরা কানেকশনটা করে ফেললাম। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন এই যে কানেকশন মোডে আছি তখন হচ্ছে কখনোই কানেকশনে যাবে না। এটা রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। এই যে দেখছেন, এখন চলে গেল। আবার যদি আমরা এগুলোকে কাটতে চাই, যে কোনো কিছু কাটতে চাই, তাহলে আমাকে এইখানে ক্রস বাটনটা চাপ দিতে হবে। ক্রস, দেখলেন ক্রস আইকনটা চলে এসেছে। এখন ক্রস বাটনটা দিয়ে আমরা যে কোনো কিছু রিমুভ করতে পারবো। যেমন পিসটা রিমুভ করবো। ডু ইউ ওয়ান্ট টু ডিলিট পিসি, দেন ডিলিট, চলে গেল। আবার একটা করি, ডিলিট। এছাড়া যদি আমরা সব কিছু একসাথে ডিলিট করতে চাই তাহলে আমাদের পুরোটা একসাথে সিলেক্ট করা যায়। এই যে, এখন হচ্ছে ক্রস বাটন দিয়ে ডিলিট। এখন ক্রস বাটন রিমুভ করার জন্য আমাদের সিলেক্ট বাটন চাপ দিয়ে আবার আগের অবস্থায় যেতে হবে। তো এইভাবেই মূলত কাজগুলো করা। এছাড়াও রয়েছে কপি, এটা হচ্ছে কপি, এটা হচ্ছে পেস্ট। যেখানে কপি করে এখানে পেস্ট করা যায়। এছাড়া হচ্ছে প্লেস নোট। এখানে নোটে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস গুলো লিখবো। আইপি অ্যাড্রেস 10.0.0.0 এরকম করে আইপি অ্যাড্রেস গুলো লিখবো। দেন হচ্ছে এখানে একটি বক্স আছে। বক্সটা হচ্ছে এই যে, না না এটা না, বক্সটা এই যে বক্স, ডিসক্রিপশন বক্স। এখন হচ্ছে আমরা চাইলে এখানে কমান্ড গুলো লিখে ফেলতে পারি। কোনটি হচ্ছে আইপি অ্যাড্রেস এরকম করে। এটা অনেক কাজের। তো এইভাবেই মূলত সিসকো প্যাকেট ট্রেসারের কাজগুলো করা হয়।
এছাড়া রয়েছে কালার প্লেট অপশন। কালার প্লেট অপশন গুলো হচ্ছে এখানে যে কোনো ধরনের কালার নিয়ে যাতে বোঝায় যে এটা এই নেটওয়ার্কের মধ্যে আর ওইটা আরেক নেটওয়ার্কের মধ্যে। তো আমরা সার্কেলটা নিয়ে নিলাম, ফিল কালার, এই কালারটা ফিল কালার, এই যে লাল কালার। দেন হচ্ছে আমরা বর্গাকৃতি নিয়ে নিলাম, কালার ইয়েলো দিলাম। Yes, দেখছেন এভাবে কাজগুলো করা হয়। এখানে আমরা বিভিন্ন রাউটার অথবা কোনো সাজানোর জন্য ইউজ করতে পারি, যাতে বোঝা যায় এটা এই নেটওয়ার্কের মধ্যে আর এটা আরেক নেটওয়ার্কের মধ্যে। তো এইভাবে মূলত মেনলি কাজগুলো করা হয়। এছাড়া বেশি কিছু নয়, এসবের মধ্যেই আশা করি সব বুঝতে পারবে। তো এইভাবে সবগুলো কনফিগারেশন করা হয় এবং ভালো করে চিহ্নিত করা যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।